জমিতে আলু কুড়াতে গিয়ে আলু না পেয়ে মনে পড়লো খেরার ওই পার লম্বা লম্বা সাদা সাদা মূলা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তাই আমি দৌড়ে দৌড়ে খেরার ওই পার যাচ্ছি মূলা উকড়াতে। চলুন একসাথে কিছু মূলা উকড়ানো যাক। তো আমরা দুই বোন মিলে চলে এসেছি আক্তার ব্রাদার্স এর আলুর ভিউয়ে, যার ফাঁকে ফাঁকে লাগানো আছে সাদা সাদা মূলা। আলুর ভিউ থেকে মূলা উকড়ানোর মজাই আলাদা। এই মূলা দিয়ে কিন্তু অনেকে অনেক কিছু রান্না করে থাকে, যেমন মূলার চচ্চড়ি, মূলার ঘাটি, মূলার ঝোল, মূলা দিয়ে গরু, মূলা দিয়ে মুরগি, মূলা দিয়ে মূলা, মূলার ভর্তা, মূলার ভাজি, মূলার চচ্চড়ি, মূলার ঘাটি। তবে আমরা আজকে মূলা দিয়ে ঘষাঘষি করবো। মুরব্বি প্যানিক হবেন না, ধৈর্য ধরে আমাদের পুরো ভিডিওটা দেখুন, তবেই আমাদের ঘষাঘষির আসল রহস্যটা বুঝতে পারবেন। তো এখান থেকে জোড়া মূলা নিয়ে আমি হাঁটা ধরলাম বাড়ির দিকে। অন্যেরা যায় জোড়া ইলিশ নিয়ে বাড়িতে, আর আমি হতভাগা জোড়া মূলা নিয়ে বাড়িতে যাচ্ছি। We are not same bro. চল পেলে খেয়ে দেখো না, কাজ নাই, এগুলা পচা পানির মধ্যে মাছ ধরিচ্ছে। অবশ্য এটা হচ্ছে ছোটবেলার তেল, যেটা সবসময় ছোটবেলার সবার মধ্যেই ছিল। আচ্ছা, তুই যে ঘষাঘষি রেসিপি করবো, এই রেসিপির জন্য তো তেঁতুল লাগে। তেঁতুল কোনটা পাবো? আরে চিন্তা কিসের, কবরসারির পিছনে তো তেঁতুল গাছ আছেই। চলো কতগুলা কুড়ালে আসি। আর এই যে দেখো তেঁতুল পায়াও গেছি, এগুলাই হবে লাও। লাল লাল নখে লাল লাল তেঁতুল। যা দুষ্টু কোথাকার, নজর দিচ্ছ কেন? তোমার নজরকে শুকনা মরিচ দিয়ে পিষে দিব, তাই আগে শুকনা মরিচকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। শুকনা মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয়। আমি জানি আপনারা এটা জানেন না, তাই আপনাদের বলে দিলাম। এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য অবশ্যই আমাকে একটা ঠাঙ্কু বলে যাবেন। তারপরে মূলা জোড়ার ঝুটি ছিঁড়ে দিব। ঝুটি ছিঁড়ে ভালোভাবে পানিতে ধুয়ে মূলা দুটো ছিলে নিব। তারপর মূলা দুটো খুব ভালোভাবে গ্রেট করে নিব। আচ্ছা, এই জোড়া মূলা দিয়ে তুই কি করবি বলতো? সত্যি কথা বলতে কি, চেয়েছিলাম তো তোমাকে মূলার পায়েস খাওয়াতে, কিন্তু তুমি তো গরুর দুধ কিনে দিলে না। তাই এখন পায়েসের বদলে মূলা মাখা করে দিব। যেখানে পায়েস খেয়ে মিষ্টি মুখ করতে, সেখানে ঝাল খেয়ে মুখ পোড়াও। হ্যাঁ, মূলার পায়েস খাওনি তো খাবে কি করে? এরকম কৃপণগিরি করলে তো কখনো বানিয়ে খাওয়াতে পারবো না। থাক বাবা, আমার পায়েসের দরকার নেই, তুই মূলাই মাখা করে দে। আচ্ছা তাই সই। মূলা ভালোভাবে গ্রেট করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও পানি চেপে ফেলে দিলাম। এভাবে মধ্যে মধ্যে পানি ফেলে দিলে মূলার কাঁচা গন্ধটা কম লাগবে। তারপরে মূলাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এত ধোয়াধুয়ির ঝামেলায় না যেতে চাইলে আপনারা এমনিতেই ঝাল লবণ মাখিয়ে কাঁচা কচকচ করে চাবে খেয়ে ফেলতে পারেন। তারপরে তো আর কোনো কাজে নেই। ভিজে রাখা মরিচগুলো ভালোভাবে মিহি করে পিষে নিব। এখন কিছু ঢঙ্গি মারানিরা বলবে আমি মরিচ পিষতে পারি না, আমার হাত জ্বলে। ভাই, আমরা অত ঢঙ্গি নয়, আমাদের হাত নয়, আমাদের মন জ্বলে, মন। মরিচ বাটা হয়ে গেলে প্লেটে তুলে রেখে কুড়িয়ে আনা তেঁতুলগুলো ভালো করে ছিলে নিব। বাড়ির পিছনে ঝড় জঙ্গলে তেঁতুল গাছ হয়ে সুবিধাই হয়েছে, হাতের নাগালেই তেঁতুল পেয়ে গেলাম। এবার সামান্য বিট নুন নিয়ে তেঁতুলগুলোকে ভালোভাবে চটকে নিয়ে বেটে রাখা মরিচ ভালো করে মাখিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। মরিচ বেটে দেওয়ার কারণে কি সুন্দর কালার এসেছে, তাই না? আচ্ছা, এবার সামান্য চিনি আর কাসুন্দি দিয়ে সবকিছু আবারও ভালো করে মাখিয়ে নিব। আর এই যে রেডি হয়ে গেল আমাদের মূলার ঘষাঘষি রেসিপি। দেখতে তো ভালোই লাগছে, এখন তো আর খেতে পারবো না, মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রবলেম নাই, আর ঘন্টা খানেকের মধ্যে আজান দিয়ে দিবে। ইফতারিতে খেয়ে দেখবো নি কেমন হয়েছে। আর আপনাদের যদি এই ঘষাঘষি রেসিপি ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে বানিয়ে ইফতারির পরে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আনা লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মুটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে। আর কি, এখন ঘুমান। আল্লাহ হাফেজ।